আরণ্যক রোশনাইকে সিঁদুরের টিপ পরিয়েছে সেটা গরিমা দেখে নেয়। এরপর আরণ্যক রোশনাইকে সিঁদুরের টিপ পরাতে বললে রোশনাই বলে আমি পরাতে পারবো না, এই বলে সেখান থেকে চলে যায়। তারপর গরিমা আরণ্যককে বলে তুমি রোশনাইকে টিপ পরালে? আরণ্যক বলে কেউ তো পড়াচ্ছিল না, তাই আমি ব্যাপারটাকে নর্মালাইজ করে দিলাম। গরিমা বলে রোশনাইকে নিয়ে তোমার খুব চিন্তা তাই না? এরপর মিনি সবার সামনে বলে আমি গান গাইব আর রোশনাইকে নাচতে হবে। তারপর মিনি গান গাইলে আরণ্যক ও মিনির সাথে গলা মেলায় আর রোশনাই নাচতে থাকে। নাচ শেষ হয়ে গেলে আরণ্যক মিনিকে চকলেট দেয় আর বলে এটা রোশনাইকে তুমি দিয়ে দাও। এরপর জাহ্নবী সুরঙ্গমার কথায় রোশনাইকে ঠান্ডায় দেয়। রোশনাই সেটা খেয়ে নেয়। তারপর জাহ্নবী রোশনাইকে কন্টিনিউ ঠান্ডায় দিতেই থাকে। সেটা খেয়ে রোশনাইয়ের নেশা হয়ে যায় আর অদ্ভুত বিহেভিয়ার করে। তারপর জাহ্নবী রোশনাইকে বলে আর একটু খাবে? রোশনাই বলে হ্যাঁ। জাহ্নবী ঠান্ডায় নিতে যায় আর আরণ্যক জাহ্নবীকে বলে কি করছো, ওর অবস্থাটা দেখেছো? জাহ্নবী বলে ও যদি খেতে চায় তাহলে খাক, সবাই তো খাচ্ছে। এই বলে জাহ্নবী রোশনাইকে ঠান্ডাই দেয়। আর আরণ্যক সেটা আটকাতে গেলে রোশনাই কোনো কথা না শুনে ঠান্ডাই খেয়ে নিয়ে হাসতে থাকলে পাশ থেকে নীলাব্জ রোশনাইকে বলে তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। রোশনাই বলে আমার তো কোনো ঘরই নেই, সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, তোমরা আমাকে একটা ঘর দাও না। আর বলে আমি আরো খাবো। জাহ্নবী রোশনাইকে বলে তুমি ঘরে যাও। এ কথা শুনে রোশনাই ঘরের দিকে যেতে গিয়ে পড়ে যেতে গেলে আরণ্যক রোশনাইকে ধরতে যায়। তখনই গরিমা আরণ্যককে আটকায় আর রোশনাই সেখান থেকে চলে যায়।